কেতাবউদ্দিন স্যারের 1 পেপার বইয়ের 10 নম্বর চ্যাপ্টারের এই পোর্শনটায় ইন্টিগ্রেশনের যে বেসিক লেভেলের ম্যাথগুলো আছে এগুলো দিয়ে আমরা শুরু করব। এরপরে আমরা বাকি ম্যাথগুলো টাইপ ওয়াইজ করব। আচ্ছা চলো শুরু করা যাক। প্রথমে একটা ম্যাথ দেখতে পাচ্ছি 1/x ইন্টু এক্স প্লাস 1/x ডিএক্স। এই ম্যাথটা কীভাবে করবো? প্রথমে এটাকে আমরা গুণ করে দিই। চলো একদম সাধারণ নিয়ম, গুণ করে দেব। প্রথমে দেখে বোঝা যাচ্ছে গুণ করতে হবে। তাহলে হবে 1 প্লাস 1/x²। এরপর ডিএক্সটা থাকবে। আচ্ছা, আমরা সমাকলনের বৈশিষ্ট্য পড়ার সময় জানছিলাম যে এই ইন্টিগ্রেশন এই অপারেটরটা এটা হচ্ছে একটা লিনিয়ার অপারেটর। সুতরাং এই লাইনটাকে কি লেখা যাবে? 1 ইন্টু ডিএক্স, অর্থাৎ এটা ভাগ হয়ে যাবে, প্লাস ইন্টিগ্রেশন 1/x² ডিএক্স। এটা তুমি একবারও করতে পারো, কিন্তু শুরুতে একদম আমি ধীরে ধীরেই করাবো। তাহলে দেখো এই পার্টটার ইন্টিগ্রেশনের সূত্র কি হবে? এটা আমাদের জানা ছিল যে ইন্টিগ্রেশন যদি x⁴n থাকে ডিএক্স, এটা সমান লেখা যেত হচ্ছে এক্স এর পাওয়ার যেটা আছে তার থেকে 1 বৃদ্ধি পায়। তার মানে x⁴n+1 ডিভাইডেড বাই এই পাওয়ারটা দিয়ে ভাগ হবে n+1, আর একটা কনস্ট্যান্ট আসবে c। তাহলে খেয়াল করো এখানে কি আছে? হ্যাঁ, এখানে x নাই, তার মানে x⁴0 আছে ইন্টু ডিএক্স। এক লাইন বেশি করি, আর এটাকে কি লেখা যায়? x⁻² ইন্টু ডিএক্স। তারপরে আসো, তাহলে পরের লাইনে লেখা যাবে হচ্ছে x এর পাওয়ার 0+1 মানে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x এর পাওয়ার কত হবে এখানে? x এর পাওয়ার -2+1 আর একটা কনস্ট্যান্ট c। দেখো এই লাইন আর এই লাইনের ভিতর পার্থক্য কি? এখানে কোনো c নাই, কিন্তু এখানে একটা c এক্সট্রা চলে আসছে। আবার এই লাইন সমান সমান এই লাইন লিখতে পাচ্ছি। তো আসলে এটা যেটা হয়, এই প্রত্যেকটা লাইনেই কিন্তু সি বসানো উচিত, কিন্তু আমাদের টেক্সট বইয়ে যেভাবে করানো আছে হিসাবে সুবিধার্থে যে একদম লাস্টের লাইনটায় আমরা সি বসে দিই। সুতরাং এটা করলেও হবে, চলবে। আমরা কিন্তু এটাই করে আসছি, তোমরা এটা করতে পারো। কিন্তু আসলে যেটা হয় সেটা আসলে এই সিটা কিন্তু সব লাইনে আছে, অর্থাৎ এই ইন্টিগ্রেশন সাইন এখান থেকেও আমরা সি দিতে পারতাম, বা এই ইন্টিগ্রেশন সাইন তুলে দেওয়ার পর থেকে আমরা সি বসাতে পারতাম। তো আমরা আপাতত এই লাস্টের লাইনটায় সি একটা কনস্ট্যান্ট সি যোগ করে দেব। আচ্ছা, তারপরে চলো এখানে থাকবে হচ্ছে এক্স, আর এখানে থাকবে হচ্ছে প্লাস দিলাম x⁻−1, এখানে থাকবে হচ্ছে -1 প্লাস একটা কনস্ট্যান্ট সি। তারপর লেখা যায় হচ্ছে এই পাশে করি, এখানে থাকবে হচ্ছে এক্স, এখানে হবে -1/x প্লাস সি। এটাই অ্যান্সার। পরবর্তী ম্যাথ প্রবলেম। আচ্ছা দেখো এই ম্যাথে যেটা করতে হবে, প্রথমে ম্যাথের চেহারা দেখে বোঝা যাচ্ছে যে আমাদের স্কোয়ারে এটাকে ভেঙে দিতে হবে। তবে চলো ভাঙাই। সলিউশন e⁴x তারপরে স্কোয়ার প্লাস 2 ইন্টু e⁴x1 প্লাস 1। আর এখানে এই লাইনটাকে আমি এভাবে লিখতে পারি না, e⁴x ডিভাইডেড বাই 2 ডিএক্সটা এখানে থাকবে। তারপরে এরপরে দেখো এই যে e⁴x² আছে, এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় e⁴2x। এটাকে কি লেখা যাবে? e⁴2x। তাহলে আমরা লিখি e⁴2x প্লাস 2 ইন্টু e⁴x প্লাস 1, আর নিচে আছে e⁴x ডিভাইডেড বাই 2। তারপরের লাইনে লেখা যাবে, যদি এবার আমরা ভাগ করে দেই, তাহলে e⁴2x মাইনাস x/2 প্লাস এখানে হবে 2 ইন্টু e⁴x মাইনাস x ডিভাইডেড বাই 2 প্লাস এখানে লেখা যাবে হচ্ছে এই লাইনটা জাস্ট যদি 1 ভাগ, অর্থাৎ আমি কি করছি এখানে প্রতিবার এই x/2 দিয়ে এই প্রত্যেকটা পার্টকে ভাগ দিচ্ছি আর আলাদা করে লিখতেছি। তাহলে এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে এটুক পাওয়া যায়। এরপর এটা দিয়ে এটাকে ভাগ করলাম, তখন আমরা এইটুকু অংশ পাইলাম, এবং যখন এটা দিয়ে আমরা 1কে ভাগ দেব তখন কি হবে? শুধু এই যে পাওয়ারটার সামনে একটা মাইনাস চলে আসবে, অর্থাৎ x/2 আসবে।
এখন দেখো এই পুরোটা জুড়ে ইন্টিগ্রেশন কি আছে, এখানে অপারেটরে ডিএক্সটা পড়ে থাকবে। আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়েছিল, ডিএক্সটা দিতে হবে অবশ্যই। তারপরে চলো এটাকে লসাগু করি। আচ্ছা, আমি এই সাইডে করলাম। এবার আমি কি করতে পারি, এবার আমরা এই অংশগুলো লসাগু করব। ই টু দি পাওয়ার, এটাকে লেখা যাবে, নিচে 2 লিখলাম, তাহলে উপরে হচ্ছে 2x মাইনাস এক্স, অর্থাৎ 4x মাইনাস একটা এক্স হবে, এক লাইন বেশি করি, প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার, একদম সিম্পল, এটাকে ভেঙে নিবা, তাহলে এখানে থাকবে 2 ইন্টু 2 ডিভাইড, নিচে 2 আর উপরে হবে 2x মাইনাস এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2। ওকে, লাস্টে একটা ডিএক্স থাকবে। তারপরে যেটা করতে পারি সেটা হলো, এখানে হবে 3x, 3x ডিভাইড বাই 2, 3x ডিভাইডেড বাই 2 প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই 2, এরপরে লাস্টে থাকবে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 ডিএক্স। এখন কিন্তু এটা আমাদের একদম সরল আকৃতিতে চলে আসছে। এখন এটাকে আমরা সূত্রে ফেলে দিতে পারি। তাহলে এই পার্টটা ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে, দেখো আমরা যেটা জানি, আমরা কিন্তু এটা ইন্টিগ্রেশন করতে পারি না। আমাদের জানা আছে কি, জানা আছে, এখানে লিখলাম যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স যদি থাকে ইন্টু ডিএক্স, এটার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স চলে আসে। কিন্তু এইবার খেয়াল করো, এই যে এক্সের জায়গায় কিন্তু এক্স নাই, এক্সের জায়গায় কি আছে, 3x ডিভাইড বাই 2, প্রবলেম নাই। তাহলে এক্ষেত্রে নিয়ম কি হবে, তুমি ই টু দি পাওয়ার যেটা আছে এটাকে লিখে দাও 3x ডিভাইডেড বাই 2। এরপরে যেহেতু এটা এক্স না, তাই আমরা এটাকে ডিফারেন্সিয়েট করে এর নিচে বসাবো। এটাকে যদি এখন যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে কত আসবে, এটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে 3/2। ওকে, ডিভাইড বাই দিলাম, প্লাস 2 ইন্টু, একইভাবে এক্ষেত্রে সেম জিনিস, তাহলে ই টু দি পাওয়ার এখানে এক্স বাই 2 থাকবে, আর এক্স বাই 2কে ডিফারেন্সিয়েট করলে হাফ আসে, প্লাস এবার এটাকে ইন্টিগ্রেট করলে কত আসবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2, এরপরে মাইনাস এক্স বাই 2কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আসবে মাইনাস হাফ। এখন যদি আমরা এটাকে একটু সিম্পলিফাই করি, তাহলে কত আসবে, 2/3, তারপর ই টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই 2 প্লাস এখানে আসবে 4 ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই 2, আর এখানে আসবে মাইনাস 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2, লাস্টে একটা কনস্ট্যান্ট দিয়ে দেবা, সি অ্যান্সার। চলো পরবর্তী ম্যাথ প্রবলেম। আচ্ছা, এটা একটু নিচে দেই, এটাকে একটু নিচে নামাই। ওকে, তাহলে এই ম্যাথটা একটু খেয়াল করো। দেখো, ম্যাথের দিকে তাকালে বোঝা যাচ্ছে যে নিচে একটা ঝামেলা। এরকম দেখতে পারলে আমরা কি করব, যে জটিল সংখ্যাতেও পড়ছিলাম যে এইরকম থাকলে আমাদের হচ্ছে অনুবন্ধী দিয়ে গুণ দিতে হয়, উপর নিচ অনুবন্ধী দিয়ে গুণ দিতে হয়। তাহলে চলো আমরা উপর নিচে এটার অনুবন্ধী দিয়ে গুণ দিয়ে দিই, তাহলে উপরে কি থাকবে, উপরে থাকবে হচ্ছে এটার অনুবন্ধী কত, এটার অনুবন্ধী হচ্ছে শুধু মাঝখানে সাইনটা চেঞ্জ হবে, তাহলে রুট এক্স এখানে হবে প্লাস রুট আবার এক্স মাইনাস 1, ব্র্যাকেটের ভিতরে এখানে ডিএক্স আছে। আচ্ছা, এখন নিচে যদি আমরা এক লাইন বেশি করি, আমরা এটা গুণ দিয়েই দেখি কি হয়, এক লাইন বেশি করি, এটা গুণ দিয়েই দেখি কি হয়। আগে এটা তুলে নিই, এক্স মাইনাস রুট আবার এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস রুট ওভার এক্স মাইনাস 1। আমি কিন্তু লাইনটার কোনো পরিবর্তন করিনি, উপর নিচ জাস্ট এই সংখ্যা দিয়ে, মানে এই টার্মটা দিয়ে গুণ এবং উপর নিচে গুণ দিয়ে দিছি। তাহলে এই দুটো যদি কাটা যায় ঠিক আবার আগের লাইনই থাকবে। এরপরে সমান, এবার দেখো কি করতে পারি। আচ্ছা, এবার তো সূত্রে পড়ে আছে, অর্থাৎ নিচে হচ্ছে এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এটা কি লেখা যায়, রুট এক্সের উপর স্কোয়ার, তার মানে এক্স মাইনাস, এবার এই টার্মটার উপর স্কোয়ার, এই টার্মটার উপর স্কোয়ার করলে কি হবে, এক্স মাইনাস 1, রুটটা উঠে যাবে, তাহলে মাইনাস এক্স হবে
আর এটা হবে +1, আর উপরে যেটা আছে এটা তো থাকবেই। ওকে, লাস্টে ডিএক্স দিয়ে দিলাম। এরপরে দেখো নিচে কি হচ্ছে, নিচে -x + x কাটা 1 থাকতেছে, আর উপরে থাকবে হচ্ছে ইন্টিগ্রেট x প্লাস √x - 1 dx, লিনিয়ার অপারেটর, এজন্য এটাকে ভাগ করে দেওয়া যায়। আচ্ছা, তারপরের লাইন দিলাম হচ্ছে ইন্টিগ্রেট √x dx প্লাস √x - 1 dx। এবার √x এর ইন্টিগ্রেট করব। √x কে ইন্টিগ্রেট করলে কি হয়, এটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি। যেমন ধরো x এর পাওয়ার হচ্ছে হাফ ইন্টু ডিএক্স প্লাস, এখানে কি লিখবো, x - 1 তার পাওয়ার কত থাকবে, হাফ ডিএক্স। এখন আমরা যেটা শিখছিলাম সেটা হচ্ছে x⁴n এর ডিফারেন্সিয়েশন শিখছিলাম। আমি আরেকবার এটাকে মনে করে দিই যে x⁴n যদি থাকতো তাহলে আমরা কি করতাম, x এর পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1 লিখতাম প্লাস c। কিন্তু এবার একটু চিন্তা করে দেখো যে x এর জায়গায়, আচ্ছা এটা তো ঠিক আছে, কিন্তু পরের যে পার্টটা, এই পার্টটা x এর জায়গায় কি আছে, x - 1 আছে, x এর জায়গায় আছে x - 1, অর্থাৎ এখানে আছে x কিন্তু এখানে আছে x - 1। সমস্যা নাই, আমরা এই পুরোটাকে x মনে করব, করার পর নিচে আবার এটাকে ডিফারেন্সিয়েট করে দেব, তাহলে শেষ। প্রথম পার্টটা করি, এখানে কি আছে, x এর পাওয়ার হাফ আছে, সমস্যা নাই, তাহলে কি হবে, x এর পাওয়ার হাফ প্লাস 1 হবে ডিভাইডেড বাই হাফ প্লাস 1 প্লাস দিলাম, এখানেও সেম জিনিস, x - 1 পাওয়ার কত আছে, হাফ, তাহলে হাফ প্লাস 1 হবে ডিভাইডেড বাই হবে হাফ প্লাস 1। আমাদের কাজ কি শেষ না, কাজ কিন্তু শেষ না, কারণ এই যে যেটাকে আমরা বলছি যে এক্স এর পাওয়ার হাফ, মানে এক্স এর পাওয়ার আছে হাফ, কিন্তু এক্স এর এটা তো এক্স না, এটা কি এক্স, এটা কিন্তু এক্স না, এখানে কত আছে, এখানে আছে x - 1। সুতরাং ইন্টিগ্রেশন করা শেষ হয়ে গেলে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করে নিচে লিখব, অর্থাৎ গুণ দিয়ে আমরা এই জায়গাতে এইটুকু অংশের ডিফারেন্সিয়েট এখানে বসাবো, কত আসবে, এইটুকু অংশের ডিফারেন্সিয়েট আসবে এখানে 1। এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো, আচ্ছা আমি এ পাশে করি, ডি dx অফ x - 1 ইকুয়াল টু কী হবে, x এর ডিফারেন্সিয়েশন 1 আর 1 এরটা তো 0, তাহলে 1 + 0 ইকুয়াল টু 1, এখানে একটা 1 বসালাম। ওকে, লাস্টে একটা কনস্ট্যান্ট সি। তাহলে এরপরে কি হবে, এখানে x এর পাওয়ার 1 প্লাস হাফ, তার মানে 3/2, 3 ডিভাইডেড বাই 2, নিচেও 3/2, 3/2, এটাকে আমি সরাসরি উপরে 2/3 লিখতে পারি। আমি এক লাইনে শর্টকাট করলাম 2/3 প্লাস, এখানেও সেম 2/3 ইন্টু x - 1, এরপরে এটা কত হবে, 3 ডিভাইডেড বাই 2 প্লাস সি। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে চলো পরবর্তী ম্যাথে। আচ্ছা, এখানে একটা ম্যাথ ঝামেলা হচ্ছে একটু, এটাকে নিচে দেই, অনেক ঝামেলা। দেখো একটা জনের জায়গায় কি প্রবলেম পড়ে গেছে। আচ্ছা, এটাকে এই পাশে দিই, একটু লেখা ছোট করলেই হবে, সমস্যা নেই। এই ম্যাথটাই কি করব আমরা, দেখো ভালো হয়েছে দুইটা উদাহরণ পাশাপাশি রাখা হয়েছে। এই প্রবলেম আর এই প্রবলেম দেখতে সেম মনে হচ্ছে, কিন্তু সেম না। এখানে 1 + cos 2x আছে, এটার ফর্মুলা আমাদের জানা, কিন্তু 1 - sin x এর কোনো ফর্মুলা আছে কি, অর্থাৎ আমি বলতে যাচ্ছি যে দেখো আমরা এটা জানি যে 1 + cos 2a, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি লেখা যায়, 2 × cos² a, এটা লেখা যায়, কিন্তু সাইনের ক্ষেত্রে এরকম কোনো ফর্মুলা নাই। তাহলে এটাকে আমরা কি করব, এটার অনুবন্ধী দিয়ে উপর নিচ গুণ করে দেব। কি হবে একটু দেখো, যদি করি এক লাইনে, তাহলে নিচে এটার অনুবন্ধীতে যদি গুণ দিই তাহলে উপরে থাকবে 1 + sin x, আর নিচে কি আসবে, 1 - sin² x dx থাকবে এখানে। এরপরে 1 + sin x কে রেখে দিলাম, আর 1 - cos² x, 1 - sin² x সমান কি লেখা যায়, এটা সমান লেখা যায় cos² x, এখানে dx। এরপর যদি ভাগ করে দিই তাহলে 1 ডিভাইডেড বাই cos² x প্লাস
সাইন এক্স ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স। এবার কজ স্কোয়ার এক্সটাকে একটু ভাঙে লিখলাম, একটা কজ এক্স এখানে লিখলাম আর একটা লিখলাম 1 ডিভাইড বাই কজ এক্স ডিএক্স। আগের লাইনের কোনো পরিবর্তন করা হয়নি। এরপরে ওয়ান এই অংশটাকে দেখা যাচ্ছে হচ্ছে সেক স্কোয়ার এক্স। ওকে, ইন্টিগ্রেশন এস ইসি সেক স্কোয়ার এক্স প্লাস এটাকে কি লেখা যাবে সাইন বাই কস টেন এক্স ইন্টু সেক এক্স। 1 বাই কজ এক্স সমান সেক এক্স আচ্ছা, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এখানে ডিএক্স। তারপরে এরপর সেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন টেন এক্স ইন্টু সেক এক্স ডিএক্স। দেখো দুইটা সরাসরি সূত্রে পড়ে আছে, অর্থাৎ এই যে কাকে ডিফারেন্সিয়েশন করলে সেক স্কোয়ার এক্স পাওয়া যায় এটা কিন্তু আমরা জানতাম যে যদি, আচ্ছা ফর্মুলাটা আমি একবার মনে করে দিই, ডি ডি এক্স অফ সেক টেন এক্স, ডি ডি এক্স অফ টেন এক্স সমান সমান কি লেখা যেত সেক স্কোয়ার এক্স। তার মানে টেন এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে সেক স্কোয়ার এক্স পাই। তার মানে সেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে টেন এক্স পাওয়া যাবে। তাহলে সেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যাবে টেন এক্স। সূত্রগুলো একটু শুরুর দিকে মনে রাখা টাফ হবে, তবে আস্তে আস্তে একদম সহজ হয়ে যাবে প্র্যাকটিস করতে থাকলে ইনশাল্লাহ। তাহলে এটা আমরা লিখতে পারবো কি টেন এক্স, এটাকে লিখতে পারবো টেন এক্স প্লাস একইভাবে এটাও সেম জিনিস, কাকে ডিফারেন্সিয়েট করলে সেক এক্স ইন্টু টেন এক্স পাওয়া যায়। আমরা জানি সেক এক্সকে ডিফারেন্সিয়েট যদি আমরা করি তাহলে সেক এক্স ইন্টু টেন এক্স পাওয়া যায়। তার মানে একইভাবে ফর্মুলা ওটারও সেম, অর্থাৎ এটা সরাসরি ফর্মুলায় পড়ে আছে। তাহলে এটা কি হবে, এটা হবে হচ্ছে সেক এক্স প্লাস সি, একটা কনস্ট্যান্ট দিলাম, অ্যান্সার। আচ্ছা, এই ম্যাথটা বাকি পড়ে গেল। তাহলে এটা তোমরা কি করবা, এটা হচ্ছে 1 প্লাস কজ এক্স কজ টু এক্স, এটার ফর্মুলা কি এই যে 2 ইন্টু কজ স্কোয়ার এ, এই ফর্মুলাটা বসাবা। এরপরে হচ্ছে 1 বাই কজ স্কোয়ার এ সমান সমান কি লেখা যাবে সেক স্কোয়ার এ, আর নিচে একটা হাফ থাকবে, হাফ তো কনস্ট্যান্ট। সেক স্কোয়ার এ কে ইন্টিগ্রেট করলে কী হবে, অর্থাৎ এই যে এই একটা ফর্মেটে চলে আসবে, তারপরে অ্যান্সার লিখে দেওয়া। পরবর্তী ম্যাথ প্রবলেম। আচ্ছা দেখো এই যে এই ম্যাথটা, এটাও দেখে বোঝা যাচ্ছে যে এটা সূত্রে পড়ে আছে 1 প্লাস কস টু এক্স। এখন একটু আমরা দ্রুত আগাবো, শুরুতে একটু। আচ্ছা, 1 প্লাস কস টু এক্স ফর্মুলায় ভাঙালে কী হবে, এটা আমরা জানি 2 আসবে প্রথমে, তারপর আসবে কজ স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 2, আর ডিএক্সটা এখানে থাকবে। এরপরে √2 সামনে আসলো, আর কজ স্কোয়ার মানে কি, এটা হচ্ছে কজ এক্স ডিভাইডেড বাই 2 ডিএক্স। ইন্টিগ্রেট করলে কি আসে, √2টা আমরা বাইরে নিলাম, এরপরে ইন্টিগ্রেট কজ এক্স বাই 2 ডিএক্স। এখন দেখো √2, আমরা কজ এক্সের ইন্টিগ্রেশন জানি, কজ এক্সের ইন্টিগ্রেশন কি সাইন এক্স। আমি সূত্রটা আবার মনে করে দিচ্ছি শুরুতে, সেটা হলো ইন্টিগ্রেট কজ এক্স সমান কজ এক্স ডিএক্স সমান কি লিখতে পারি সাইন এক্স প্লাস সি। এখন খেয়াল করো এখানে কি এক্স আছে, কজের ভেতরে এক্স আছে না, এক্স নাই। তাহলে আমাদের কি করতে হবে, যেটা আছে এটাই লিখে দেবো এক্স মনে করে, পরে একবার ডিফারেন্সিয়েট করে নিচে লিখে দেবো, তাহলেই কাজ শেষ। তাহলে এটাকে আমরা লিখতে পারি, ইন্টিগ্রেট করলে কি আসবে সাইন এক্স বাই 2, এটা আসবে ডিভাইড। তাহলে এই যে এটা যেহেতু এক্স না, তাই আমরা এটাকে ডিফারেন্সিয়েট করে নিচে এই জায়গায় লিখে দেবো। তাহলে কত হবে, এটা হচ্ছে এক্স বাই 2কে ডিফারেন্সিয়েট করলে হাফ আসবে, হাফ, তার মানে 2 উপরে চলে যাবে, তাহলে 2√2, তারপরে হচ্ছে সাইন এক্স বাই 2 প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার। এরপরে চলো একই টাইপের ম্যাথ, এটা শুধু মাইনাসের ফর্মুলা, এটা আচ্ছা আমি করে দিচ্ছি। সেটা হলো ইন্টিগ্রেট, ফর্মুলাটা কি 1 মাইনাস কস 2a সমান লেখা যায় হচ্ছে 2 ইন্টু সাইন স্কোয়ার এ। তাহলে এই ক্ষেত্রে কি হবে, একটা 2 আসবে, তাহলে সাইন স্কোয়ার আসবে একটা এক্স, আর এই ডিএক্সটা তো থাকবেই। এখন √2 লিখলাম আলাদা করে, আর সাইন স্কোয়ার এক্সকে রুট করলে কি আসবে সাইন এক্স, এরপরে আছে ডিএক্স, এটা আরও বেশি সহজ। √2কে বাইরে নিলাম, ইন্টিগ্রেট, এখানে আছে সাইন এক্স ডিএক্স। চলো ওই পাশে করি, তাহলে √2 সাইন এক্সকে ইন্টিগ্রেট করলে কি আসে
আসে হচ্ছে মাইনাস কজ এক্স, মাইনাস কজ এক্স, ওকে, প্লাস একটা সি, অর্থাৎ -√2, তারপর হচ্ছে কজ এক্স প্লাস সি, এটা হবে অ্যান্সার। তার পরবর্তী ম্যাথ, আচ্ছা এটা ম্যাথ না, একদম ফর্মুলা। দেখো সেক এক্স দিয়ে যদি গুণ দিয়ে দিই তাহলে সেক স্কোয়ার এক্স মাইনাস এখানে হবে সেক এক্স ইন্টু টেন এক্স, একটা ব্র্যাকেট দিয়ে এখানে ডিএক্স দিয়ে দিলাম, তারপরে সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস সেক এক্স ইন্টু টেন এক্স ডিএক্স। তাহলে দেখো এটা আমরা একটু আগেই করলাম, এই যে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স কী লেখা যায়, টেন এক্স, তাহলে এইটুকুর জন্য টেন এক্স মাইনাস এইটুকুর জন্য কি লেখা যাবে, সরাসরি ফর্মুলা যে সেক এক্স ইন্টু টেন এক্স, অর্থাৎ কাকে ডিফারেন্সিয়েট করলে সেক এক্স ইন্টু টেন এক্স পাওয়া যায়, এটা কিন্তু আমরা জানি সেক এক্সকে ডিফারেন্সিয়েট করলে সেক এক্স ইন্টু টেন এক্স পাওয়া যায়। তাহলে এখানে কি লিখতে পারবো, সেক এক্স প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার। তার পরবর্তী ম্যাথ, এবার দেখো এখানে একটা সমস্যা, ওয়ান মাইনাস সাইন টু এক্স, এটার কিন্তু ফর্মুলা আমরা জানি না। ওয়ান প্লাস সাইন টু এক্সের, ওয়ান প্লাস কস টু এক্সের সূত্রও জানি, ওয়ান মাইনাস কস টু এর সূত্রও জানি। তাহলে এক্ষেত্রে কী করতে পারবো, দেখো এক্ষেত্রে সাইন টু এক্সকে আমরা ভাঙাতে পারি, সাইন টু এক্সকে কী লিখে ভাঙাতে পারি, আচ্ছা আমাদের জানা আছে যে সাইন টু এ সমান সমান টু ইন্টু সাইন এ ইন্টু কজ এ, এটা লিখতে পারি। তাহলে চলো এটাকে আমরা ভাঙালাম। আবার এখানে আর একটা কি আছে, ওয়ান আছে, এই ওয়ানটাকে আমরা ভাঙাতে পারবো কিভাবে, এটাকে লিখতে পারি আমরা হচ্ছে যে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স ইকুয়াল টু ওয়ান। ডিফারেন্সিয়েশন যারা করছো তাদের কাছে তো এগুলো আর মানে কিছুই না, দেখেই বোঝা যাচ্ছে যে এটা কী করতে হবে। তারপর আমি বললাম তাহলে তুমি ওয়ানকে লিখতে পারবো হচ্ছে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, আর মাইনাস এই সাইন টু এক্সটাকে, এই সাইন টু এক্সটাকে ভেঙে দাও, অর্থাৎ টু আসবে ইন্টু সাইন এক্স আসবে ইন্টু কজ এক্স। এখানে একটা বিষয়, যদি তোমাদের এখানে শুধু একটা এক্স থাকতো, যদি একটা এক্স থাকতো, সাইন টু এক্স না থেকে তার পরিবর্তে যদি শুধু সাইন এক্স থাকতো, তখন কি করতাম, তখন হচ্ছে এখানে সাইন স্কোয়ার এক্স নিতে না, তখন তোমাদের নেওয়া মানে নিতে হবে হচ্ছে সাইন এক্স বাই টু, সাইন স্কোয়ার এক্স বাই টু কজ স্কোয়ার এক্স বাই টু। আচ্ছা তাহলে এখন দেখো এটা কিন্তু একটা সূত্রে পড়ে আছে, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে পড়ে আছে। তাহলে এবার যদি ভেঙে দিই এটাকে, এটাকে যদি এখন সূত্র আকারে লিখি তাহলে কি হবে, রুট দিলাম সাইন এক্স প্লাস মাইনাস কজ এক্স তারপরে হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। এখন দেখো এই যে স্কোয়ার আর এই রুটটা কাটা যাবে, এবং রুট কাটা যাওয়ার জন্য সামনে একটা প্লাস মাইনাস আসবে। তাহলে আমরা কি লিখতে পারবো, এটাকে প্লাস মাইনাস দিলাম, এটার হচ্ছে ইন্টিগ্রেশন সাইনের বাইরে নিয়ে আসলাম, আর ভেতরে থাকবে হচ্ছে সাইন এক্স মাইনাস কজ এক্স, রুট আর স্কোয়ারটা কেটে গেছে। আচ্ছা এটাকে একটু আলাদা করি, এরপর আমরা যেটা করতে পারবো, ও এখন তো এটা সরাসরি সূত্রে পড়ে আছে, তারপরও একটু ভেঙে দিই, প্লাস মাইনাস দিলাম সাইন এক্স ডিএক্স, আচ্ছা এখানে একটা ব্র্যাকেট দিই, সাইন এক্স ডিএক্স মাঝখানে মাইনাস থাকবে, তারপরে কজ এক্স ডিএক্স ইন্টিগ্রেট কজ এক্স ডিএক্স, ওকে, প্লাস মাইনাস সাইন এক্সকে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যায়, মাইনাস কজ এক্স ডিএক্স, ওকে। আর এখানে মাইনাস কজ এক্সকে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যাবে, সেটা পাওয়া যাবে হচ্ছে সাইন এক্স। তাহলে সাইন এক্স ও ডিএক্স দিছি কেন, ডিএক্স তো মিশে যাবে, ডিএক্স থাকবে না। আচ্ছা এইটুকু দেখো, যেহেতু দুইটার সামনেই প্লাস মাইনাস আছে, তার মানে আমরা এই মাঝখানের মাইনাস চিহ্নটাকে প্লাস লিখতে পারি। তাহলে কি করব, প্লাস মাইনাস এটাকে লিখতে পারবো হচ্ছে সাইন এক্স প্লাস কজ এক্স প্লাস সি, অ্যান্সার। তার পরবর্তী ম্যাথ, এই ম্যাথটার অর্ধেক অংশ সেম আছে, এইটুকু অংশ আগের মতোই,
আর বাকিটা এটাকে তোমাকে সূত্রে ভেঙে দিতে হবে। তাহলে এখন যদি করি, একটা লাইনে আমরা কম করব, সেটা হচ্ছে নিচের যে পার্টটা আছে এই পার্টটা আমরা এখনই করলাম। এটা সমান কি লেখা যায়? এটা সমান লেখা যায় হচ্ছে প্লাস মাইনাস সাইন এক্স এগুলো হচ্ছে মাইনাস কজ এক্স, এরকম লেখা যায়। আর উপরে কজ এক্সকে ভাঙালে কি লেখা যাবে? কজ স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু। এটা কস টু এর সূত্র ছিল। কস টু এ সমান কি জানি আমরা? কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এখন দেখো, যেহেতু এই যে সামনে প্লাস মাইনাস আছে, আমরা এই চিহ্নটাকে মানে এই দুইটা টার্মকে আপ ডাউন করে লিখতে পারি, আগে পরে লিখতে পারি। তাহলে যদি লিখি, আমি এই নিচের টার্মটাকে উল্টো পাল্টা করে লিখলাম প্লাস মাইনাস, শুরুতেই লিখলাম কজ এক্স মাইনাস, পরে লিখলাম হচ্ছে সাইন এক্স, কোনো পরিবর্তন আসবে না, সেম থাকবে আগের মতোই। আর উপরের এটাকে যদি আমি ভাঙাই দিই, এটাকে যদি ভাঙাই লিখি, এটা কিসের সূত্রে পড়ে আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লেখা যাবে, অর্থাৎ কজ এক্স বাই টু মাইনাস দিলাম প্রথমে সাইন এক্স বাই টু, এটা একবার মাইনাস নিয়েছি, একবার প্লাস নেব, পরবর্তীতে কজ এক্স বাই টু, এবার নেব প্লাস সাইন এক্স বাই টু, এখানে ডিএক্স। এখন আমরা হচ্ছে এই লাইন আর এই লাইনটা কেটে দিতে পারি। তাহলে বাকি থাকবে কি? আচ্ছা, যেটা বাকি থাকবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন, প্লাস মাইনাসটাকে বাইরে লিখলাম, তারপর হচ্ছে এখানে থাকবে হলো কজ এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু ইন্টু ডিএক্স। এখন দেখো এটা একদম ইজি, মানে সূত্রে পড়ে গেছে। আচ্ছা, এখন আর দুই লাইনে করলাম না, এক লাইনে করলাম সরাসরি। সেটা হলো এই লিনিয়ার অপারেটরটা ভাগ হয়ে যাবে, এটা ভাগ করে দিবা তোমরা, ভাগ না করলেও কোনো সমস্যা নেই, সরাসরি লিখতে পারবা। তাহলে দেখো, এই কজ এক্স বাই টুকে ইন্টিগ্রেট করলে কি আসবে? সাইন এক্স বাই টু, সাইন এক্স বাই টু। এইবার আমরা কি ভাবছি যে এটাকে আমরা এক্স ধরে ইন্টিগ্রেট করছি, কিন্তু এটা কি এক্স না, তাহলে এটার ডিফারেন্সিয়েশন নিচে এই জায়গাতে আমরা বসাবো। তাহলে এক্স বাই টু এর ডিফারেন্সিয়েশন কত হবে? এটার ডিফারেন্সিয়েশন হবে 2 হাফ, ওকে, প্লাস এরপরে সাইন এক্স বাই টু এর বা সাইন এক্সের ইন্টিগ্রেশন কি? সাইন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স। আচ্ছা, সূত্রটা আমি এখানে একবার লিখি। সূত্রগুলো তোমরা তাড়াতাড়ি মুখস্থ করার ট্রাই করো, মাথায় রাখার ট্রাই করো, নাহলে কিন্তু ইন্টিগ্রেশন কঠিন লাগবে। ইন্টিগ্রেশনের মেইন জিনিসই হচ্ছে ফর্মুলাগুলো মাথায় রাখা আর প্র্যাকটিস করা। শুরুতে একটু মানে ঝামেলা মনে হতে পারে, কিন্তু পরে যে ইন্টিগ্রেশন অনেক সহজ মনে হবে যদি তোমরা বুঝে বুঝে করো। লাস্টের যে টপিকগুলো আছে এগুলো কিন্তু বোঝার অনেক কিছু আছে, শুরুর দিকে এগুলো একদম বেসিক, এগুলো করতে হবে। এগুলো যদি ভালো মতো পারো তাহলে শেষের টপিকগুলো অনেক মজার, এগুলো বুঝতে পারবা। তাহলে আমরা সূত্র কি জানতাম? যে সাইন এক্স ডিএক্স সমান কি লেখা যায়? মাইনাস কজ এক্স প্লাস সি। কি হলো? আচ্ছা, মাইনাস কজ এক্স প্লাস সি লেখা যায়, তাই না? মাইনাস কজ এক্স প্লাস সি, মাইনাস কজ এক্স, আচ্ছা এটাকে মিশে দিই, মাইনাস কজ এক্স মাইনাস কজ এক্স প্লাস সি। তাহলে এখানে দেখো সাইন এক্সের ইন্টিগ্রেশন না, এখানে আছে কি সাইন এক্স বাই টু, ঠিক সেম আগের মতোই, যাতে ভুল না হয় তার এ কারণে আমি বারবার বলতেছি। তাহলে মাইনাস কজ এক্স বাই টু, এবার যেহেতু এটা এক্স না, এক্স যেহেতু না, তাহলে এটা ডিফারেন্সিয়েশন নিচে লিখতে হবে। কত লিখবো এখানে? এখানে লিখবো হচ্ছে হাফ, প্লাস একটা কনস্ট্যান্ট সি। আচ্ছা, সিটাকে ব্র্যাকেটের বাইরে রাখলেও কোনো প্রবলেম নাই, ভেতরে রাখলেও প্রবলেম নাই, আমরা ব্র্যাকেটের বাইরেই রাখবো, ওকে। প্লাস মাইনাস ফাইনাল অ্যান্সারটা হবে 2 ইন্টু সাইন এক্স বাই টু মাইনাস 2 ইন্টু কস এক্স ডিভাইডেড বাই টু প্লাস সি, এটা অ্যান্সার। তার পরবর্তী ম্যাথ সি নাম্বার, চলো
এখানে কি আছে, হোল স্কোয়ার আছে, সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার। তাহলে শুরুতে আমাদের এটাকে ভেঙে দিতে হবে, তাছাড়া তো আমরা এটা করতে পারি না। এটা করতে পারি, ইন্টিগ্রেট সরাসরি করতে পারি না। তাহলে এটাকে যদি ভাঙাই তাহলে কি আসবে, এ স্কোয়ার অর্থাৎ সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স ইন্টু কজ এক্স, ব্র্যাকেট দিয়ে অবশ্যই ডিএক্সটাকে লিখতে হবে। ওকে, তাহলে এখন খেয়াল করো, এই যে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স সমান সমান 1 লেখা যায়, তাহলে আমি লিখলাম 1 প্লাস, আর এইটুকু অংশ কি লিখতে পারবা, এটা কিন্তু সাইন 2 এর ফর্মুলায় পড়ে আছে। সাইন 2 এর সমান কি জানি আমরা, 2 ইন্টু সাইন এ ইন্টু কজ এ। তার মানে আমরা লিখতে পারবো এটা সাইন 2x, সাইন 2x ইন্টু ডিএক্স। এখন দেখো এখানে আবার ভুল করা যাবে না, সেটা হলো এখানে প্লাস 1 প্লাস কস 2 থাকলে সূত্র ফালাতে পারতাম। এটা কিন্তু সূত্র বসানোর কোনো মানেই হয় না, সূত্র একদম সরাসরি এটা হচ্ছে লিনিয়ার অপারেটরটা ভাগ করে দেওয়া, তারপর আলাদা করে ইন্টিগ্রেশন করবা। তাহলে এখানে এসে ঘাবড়ে যাওয়া যাবে না যে সূত্র বসাবো কিনা, অঙ্কটা একদম সিম্পল ফরম্যাটে চলে আসছে। তাহলে এটাকে আমরা কি করব, 1 ইন্টু ডিএক্স প্লাস সাইন 2x ইন্টু ডিএক্স। এবার দেখো এটার ইন্টিগ্রেশন কি, সরাসরি এক্স লিখলাম, এখন আর ভাঙাই করলাম না। ভাঙাই করতে পারো তোমরা যে এক্স আসলে কেন হয়, কারণ এখানে এক্স টু দি পাওয়ার 0 আছে, এই যে 1 এর এখানে কি আছে, এক্স টু দি পাওয়ার 0। ওকে, তারপর এখানে আছে কি সাইন 2x, তাহলে আমরা এখানে সাইন 2x দেখবো না, আমরা দেখবো যে সাইনের ভিতরে এক্স আছে। তাহলে সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি জানি আমরা, মাইনাস কস এক্স। এক্স মানে কি, এখানে এক্স এর ভিতর যেটা আছে সেটা বসাতে হবে, 2x। কিন্তু দেখো এই 2x তো আর x না, এটা তো 2x, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করে নিচে বসাতে হবে। নিচে ডিফারেন্সিয়েট করলে কত আসবে, 2 প্লাস সি। আচ্ছা, তারপর লেখা যায় হচ্ছে সমান x মাইনাস cos 2x ডিভাইডেড বাই 2 প্লাস সি, এটাই অ্যান্সার।